আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমাদের পিকনিকের জন্য 2024 সালের পিকনিকের জন্য রান্না বান্না শেষ হয়ে গেছে। আমরা ভোর 4টা থেকে রান্না শুরু করেছিলাম। আমাদের গাড়িও চলে এসেছে, আমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমাদের ছাত্রদের সুন্দর ভ্রমণের জন্য তাদের জন্য মেডিকেল টিমের মাধ্যমে আমরা ঔষধের ব্যবস্থা আমরা এখানে করে রেখেছি, যাতে তাদের ভ্রমণটা নিরাপদে সুন্দরভাবে তারা ভ্রমণ করতে পারে, কারোর অসুবিধা না হয়। তার জন্য আমরা এখানে তাদের অনেক রকম ওষুধ, গ্যাসের ওষুধ, বমির ওষুধ এবং হজমের ওষুধ, মাথা ঘোরা, আরও বিভিন্ন ধরনের পেট ব্যথা, এই সব ওষুধগুলো আমরা মেডিকেল টিমের মাধ্যমে ছাত্রদের ভিতরে, তাদের ভিতরে মেডিকেল টিম বানিয়ে তাদের ভিতরে আমরা সেগুলো বন্টন করেছি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো। আমরা সকলে নদীপথে চলার দোয়াটা পড়ি। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসালাহা ইন্না রাব্বি। আমাদের এই ভ্রমণটা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এখানে নদীপথ ছিল, স্থলপথ, উভয় পথের দোয়া আমরা পাঠ করছিলাম। আমাদের এই ভ্রমণে আমরা 2টা ছাগল দিয়ে আমরা স্পেশাল তেহারি রান্না করে বাসার থেকে নিয়ে এসেছিলাম। সেইটাই আমরা এই নৌকার পথেই, নৌকার পরে বসে আমরা সেগুলো ছাত্রদের মাঝে সুন্দরভাবে বন্টন করছি। আমরা ছাত্ররা খুব আনন্দের সহিত তারা খাচ্ছে। প্রচুর এখানে গোস্ত তাদের ছিল আর কি, ভাতের চাইতে গোস্ত বেশি ছিল। সবাই খুশি, ন্যাচারাল যে দৃশ্য দেখছে এবং পাশাপাশি তারা খাওয়া দাওয়া করছে, তারা খুবই খুশি। অনেকে ভাবছেন আমরা এত জায়গা থেকে কেন আমরা এই ট্রলারের উপরে খাওয়া দাওয়া করছি। কারণ এইখানে খাওয়া দাওয়ার কোনো প্লেস নাই। সুন্দরবনের ভিতরে গিয়ে ওইখানে খাওয়ার কোনো অনুমতি নাই। যা খাওয়ার আমাদের এর উপরেই খেতে হবে। আমাদের যারা আমরা যেখান থেকে আমরা পাস নিয়েছিলাম ওখান থেকে আমাদের সেটাই বলে দিয়েছে। এই ছাড়া খাওয়ার কোনো পরিবেশ না থাকার কারণে আমরা এই ট্রলারের উপরেই বসেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা সেরে নিলাম। আর সত্যি খুব এখানে খাওয়া দাওয়ার দৃশ্যটা খুব ভালো হয়েছিল, পরিবেশটাও ভালো হয়েছিল। কারণ এই পরিবেশে এখানে বাতাস, প্রচুর বাতাস ছিল, কারো কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। ট্রলার থেকে নেমে আমরা সুন্দরবনের ভিতরে এবারে প্রবেশ করছি, প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। খুবই শৃঙ্খলার সহিত সুন্দরভাবে দেখছেন আমাদের একই পোশাকে ছাত্রদের, একই পোশাক সকলের, একই টুপি, শৃঙ্খলার সহিত আমাদের শিক্ষক পিছনে হাসিবুল ইসলাম শান্ত, তিনি সকলকে মেনটেন করে নিয়ে আসছে। ন্যাচারাল দৃশ্য, যে আল্লাহর প্রাকৃতিক যে দৃশ্য নিজ চোখে দেখার জন্য আমরা এখানে যাচ্ছি আর কি। এখন আমরা উঠছি সুন্দরবনের ভিতরে সবচাইতে বড় যে জায়গা, টাওয়ার বলে। এখানে উঠলে এটা প্রায় অনেক 15-10 তলার মতন হবে, 10 তলার মতন উঁচু। এখানে উঠলে সুন্দরবনের সব এই মাথার থেকে ওই মাথা সব দৃশ্য এখান থেকে দেখা যায়। নিচে দৃশ্য দেখতে সত্যি একটা মুগ্ধকর একটা বিষয়। আমরা সেখানে দেখছি এখান থেকে যে আল্লাহর যে অপূর্ব সৃষ্টি দেখে এটা শেষ করা যাবে না। আল্লাহর শুকরিয়া করে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটাই বলেছেন যে আমার নিয়ামতগুলো তোমরা দেখে শেষ করতে পারবে না। অবশেষে আমরা সুন্দরবন দেখা শেষে আমরা সকলে ফিরে যাচ্ছি। এখানে মূল আনন্দ হচ্ছে এই যে ট্রলারের উপরে দীর্ঘ সময় প্রায় যে 45 কিলোমিটার কিলো 45 কিলো এই যে রাস্তা
এই যে সাগর দিয়ে আমরা আমাদের গন্তব্য স্থলে আমরা চলে যাচ্ছি। এই দীর্ঘ সময় যে 1 ঘন্টার মতন এই ট্রলারে যে আমরা বসে যাচ্ছি আর কি, এইটাই সবথেকে বেশি আনন্দদায়ক ছিল আমাদের কাছে সকলের। এই দৃশ্যটা, এই যে দুই পাশে সুন্দরবনের যে গাছ, এর ভিতরে বানর, এর ভিতরে আরও অনেক প্রাণী আমরা দেখছিলাম। আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর এই সাগরের যে মোহনা, এগুলো দেখা সত্যিই একটা মুগ্ধকর একটা বিষয় ছিল। পরন্ত বিকালে এই দৃশ্যটা পাশে আমরা দেখছি জেলে, তারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা অনেক কষ্ট করছে এখানে, সেগুলো আমরা দৃশ্য দেখছি। অবশেষে আমরা ফিরে যাচ্ছি সুন্দরবনের অরিজিনাল সবগুলো দেখার পরে, জিনিস আল্লাহর নিয়ামতের যেগুলো আছে সব দেখার পরেই আমরা ফিরে যাচ্ছি। আমাদের শিক্ষা সফর আমরা এইখানেই আমরা সব দেখে আজকের মতন আমরা শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী যখনই আমরা শিক্ষা সফর দেব, আপনাদের সকলের সহযোগিতায় আমরা আবারও শিক্ষা সফরে আসবো ইনশাল্লাহ। সেইবার আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।